وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم অন্তঃকর আয়োজিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুতবাবাদ হাতের গুণা বাইতুল শরফ শাহজাদবাড়ি আদর্শ নুরানি ও শাহ কুতুব আদর্শ ইত্যাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের অভিভাবক জনাব আলহাজ ফজলুল করিম সওদাগর সাহেব, আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা কমিটির সম্মানিত সভাপতি আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ আমার বড় ভাই জনাব মোস্তাফজুন ইদ্রিস মিয়া সহ মঞ্চে উপস্থিত উপদেষ্টা এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সামনে বসা অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং আমার অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী, শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ সময়গুলো আজকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য এখানে এই সময়টুকু ব্যয় করার জন্য সুযোগ দান করেছেন। সেই জন্য মনিবের দরবারে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমার গলাটা একটু বন্ধ গেছে, যেহেতু আমি গতকাল জুমার নামাজ থেকে শুরু করে রাত্রি 12:30 পর্যন্ত আমার এই গলাটা কিন্তু একটুখানিও বসে থাকে নাই। এতক্ষণ ধরে আমার মাহফিল সহ সবগুলা মিলে আমার কিন্তু মাহফিল হয়েছিল গতকাল, সেই জন্য আমার একটু গলাটা একেবারে ডাউন হয়ে গেছে মনে হয়। প্রিয় ব্যক্তিরা উপরে বলবো আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন অনেকের বাড়িতে আমি বাড়িতে গিয়ে আমি চিঠি বিতরণ করেছি এবং আমি দেখেছি আজকের অনুষ্ঠানকে কিভাবে সফল করা যায় এটার জন্য শিক্ষক মহোদয়রা অনেক প্রচেষ্টা করেছে। আপনারা জানেন আমরা মাদ্রাসাতে শুরু করেছিলাম 2018 সালে, করে আমরা 2024 সাল শেষ হয়ে গেছে, আজকে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বিগত সালে যাহা চলেছে ভালো চলেছে। আমরা চাচ্ছি বর্তমান যুগে যেভাবে প্রতিষ্ঠানগুলো হয়ে যাচ্ছে, মডেলিং প্রতিষ্ঠানগুলো হয়ে যাচ্ছে, আমাদের এই দায়িত্বশীল মাদ্রাসাটি যেন মডেলিং মাদ্রাসা হিসেবে পরিচিত হয়, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। এই চেষ্টাটা আমরা এমনি করতে পারবো না। আমরা শিক্ষকেরা এখানে যদি সারাক্ষণ আমরা চেষ্টা করি হবে না, আল্লাহর দয়া লাগবে এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনজর লাগবে এবং পাশাপাশি আপনাদের সকলেরই এখানে অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা যেভাবে আজকে আমি খুশি হয়ে গেলাম, আপনারা যেভাবে আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এইভাবে যদি ডাকার সাড়া দেন তাহলে আমরা আশা করতে পারবো
আগামীতে মাদ্রাসাটি শুধুমাত্র একটারে মাদ্রাসা না, এই মাদ্রাসার ইনশাআল্লাহ এখানে একটি দাখিল মাদ্রাসা পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমান না, এক সময় ছিল প্রথমত আয়াত নাযিল করেছে আল্লাহ পাক লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ হলো তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। কিন্তু ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যেদিন এই আয়াতটি নাযিল হয়েছিল সেই দিন থেকে ওই আয়াতটি ক্যান্সেল করে দিয়েছে। পড়াটা জায়েজ আছে কিন্তু মারাটা জায়েজ নেই। সেভাবে আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্ম হলো মুসলমানের ঘরের জন্ম। আমরা যদি এই মুসলমানিত্ব টিকায় রাখতে চাই, পিতা মাতার সম্মান যদি রাখতে চাই, এলাকার মুরব্বীদের সম্মান যদি আমরা টিকে রাখতে চাই, যদি একজন বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজি শিক্ষাবিদ বানাতে চাই, তাহলে এই মাদ্রাসায় দেওয়া দরকার আছে কিনা? আছে, অবশ্যই। আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে। আমি বলবো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কুরআন শিক্ষা গ্রহণ করা, হাদিস শিক্ষা গ্রহণ করা ফরজ। শুধু এমনি ফরজ না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার যেমন ফরজ, তেমনি ওই শিক্ষাটা গ্রহণ করা হতো তাও ফরজ, এটি ফরজ। তাহলে এখন দেখেন অনেক মডেলিং ব্যক্তিরা আছে যারা এলএলবি পাস করেছে, যারা মাস্টার ডাক্তার অনেক কিছু হয়েছে, কিন্তু ওনার বাচ্চাকে, ওনার ছেলেকে, মেয়েকে মাদ্রাসার শিক্ষায় গ্রহণ করা নাই। পরিশেষে এমন একটি সময় চলে আসে যখন ওই মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাকে ওই বৃদ্ধ আশ্রয় দিয়ে আসে, ঠিক কিনা? এমনকি মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবাকে ওই জঙ্গলের স্থানে রেখে, গ্রামের স্থানে রেখে, তারা দুজন স্বামী স্ত্রী দুজন মিলে ওখানে যেখানে চাকরি করে, কক্সবাজার করে অথবা চট্টগ্রামে করে, সেখানে বাসা বাড়ি নিয়ে থাকে, তারা আনন্দ পরিস্থিতি রাখে। আর এখানে বৃদ্ধ মা বাবা অনেক কষ্টে আছে। এইটা যেন না হয় সেটার জন্য ব্যবস্থা হচ্ছে একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠান। আপনারা কমপক্ষে 5ম শ্রেণী পর্যন্ত আপনাদের পড়াতে হবে। এটা পর্যায়ী। কেন বললাম 5ম শ্রেণী পর্যন্ত? তারপরে আপনি কলেজে যান অথবা হাই স্কুলে যান, অসুবিধা নেই। আপনি যখন 5ম শ্রেণী পর্যন্ত আপনার শিক্ষার্থীদের, আপনার ছেলে মেয়েকে পড়াবেন, দেখবেন ওই ছেলে মেয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে, অন্তত কিছু না কিছু হাদিস মুখস্থ করতে পারবে, মাসলা মাসাইল শিখবে, কোরআন হাদিস থেকে অল্প কিছু জ্ঞান সে আহরণ করতে পারবে। পরিশেষে দেখবেন সেইটা নিয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে উপযোগী হবে, মা বাবাকে সম্মান করার উপযোগী হবে, এলাকাবাসীর মুরব্বীদেরকে সম্মান করার উপযোগী হবে। এই যোগ্যতা তার মধ্যে চলে আসবে। আমি অনুরোধ করব, আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে আমি বিপল না। আমি মনে করবো আমি মাহবুব সবল হয়েছি ইনশাআল্লাহ। আমি কেন সবল হয়েছি আমি বলি, আমি যার কাছে গিয়েছি সেই আমাকে ফেরত দেয় নাই, সেই আমাকে একটা বাচ্চা দিয়েছে আমাকে। এটা হলো আমার সফলতা। আমাকে এখানে সবাই কিন্তু মহব্বত করে ভালোবাসে। এই ভালোবাসাটা আপনারা সামনে রক্ষা করবেন। এখন আমরা আপনাদের বাড়িতে ছোট বাড়ি অথবা যত না পারি, আমি বলবো আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাইবেন। এই মাদ্রাসায় দিয়ে দেন। আপনার কষ্ট করতে বাচ্চা যিনি 4 বছর 5 বছর হয়েছে, তাকে যখন এখানে মাদ্রাসা দেবেন, আমরা তাকে কষ্ট করে মানুষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের, আমার কাছে গত 2 দিন আগে গতকাল একটি ফোন এসেছিল। একজন ব্যক্তি আমাকে ফোন করছে, হুজুর আমি আপনাকে ফোন দিচ্ছি এই জন্য, আমার বাচ্চাকে অনেক প্রতিষ্ঠানে দিয়েছি, বছরে 12টি মাস, 12 মাসের মধ্যে 3 মাস ট্রেনিং, 5-6 মাস মতো লেখাপড়া হয়, বাকি সময়টা লেখাপড়া হয় না। অথচ আমার ছেলেকে পড়ে ক্লাস 7-এ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি
আমাদের সকলের পরিচিত রেজাউল এমনি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক বিশিষ্ট আলমদিন জনাব আলহাজ হযরত মাওলানা আবুল ফজল হুজুর সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে, শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি কথাগুলি শেষ করছি। আপনারা আমাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করে এবং আপনাদের যে বাচ্চাদের একটি সময় আছে, ওই সময়টা আমরা অন্তত নষ্ট করবো না। অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায়, 20 দিন 30 দিন ধরে বন্ধ থাকে। 1 মাসের মধ্যে 2-3 দিবস চলে যায়, ওখানে বন্ধ থাকে। বিভিন্ন অমুক বন্ধ, পূজা বন্ধ, সমুখ বন্ধ, এভাবে বিভিন্ন বন্ধ চলে আসে। আমরা কিন্তু এই ধরনের বন্ধ দিই না, কারণ একজন বাচ্চার একটি সময়, এটি অনেক গুরুত্বপূর্ণ সময়, এটা আমরা নষ্ট করতে পারি না। সেই জন্য আমরা চেষ্টা করি আমরা আপনাদের বাচ্চাদের সময়টুকু যেন কষ্ট করে এটা যথাযথ সময় আল্লাহর কাছে যেন আমরা জবাবদিহি করতে পারি, সেটা আমরা চেষ্টা করি যেন সময়টা নষ্ট না হয়। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপর আমল করে বাকি সময়টি এই মাদ্রাসার সাথে লিপ্ত রেখে এই মাদ্রাসাকে সামনে মডেলিং মাদ্রাসা হিসেবে পরিচিত লাভ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।